দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে সামনে রেখে সোমবার সিআইটিইউ, এআইকেএস, জিএমপি এবং কেএমইউ এর যৌথ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে জেলব্রো আন্দোলন অনুষ্ঠিত হয়। রাজ্যব্যাপী এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল 4টি শ্রমকোড বাতিল, এমজিএনআরইজিএতে বছরের 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি, শহরাঞ্চলে টুয়ে প্রকল্প চালু, কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, গৃহহীনদের জন্য আবাসন, এডিসিকে অধিক ক্ষমতা দিয়ে 125তম সংবিধান সংশোধনী বিল পাস, বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, নারী নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই এম ত্রিপুরা রাজ্য কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব কৃষ্ণা রক্ষিত, গণমুক্তি পরিষদের নেতা প্রভাত চৌধুরী, সিপিআই এম মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। মিছিল এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের 2টি ব্যারিকেড অতিক্রম করে 3য় ব্যারিকেডের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে। আয়োজকদের দাবি, এদিন মোট 972 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণা রক্ষিত ও প্রভাত চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকার ও জনস্বার্থের দাবিতেই এই গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সাব্রু মহকুমায় 4টি গণসংগঠন সারা দেশের সাথে আমাদের এই সাব্রু মহকুমা ফেনীর তীর থেকেও আমরা আওয়াজ তুলছি, দেশ বাঁচাও মুদি হটাও। 4টা আমাদের দাবি। প্রথম দাবি হচ্ছে লেবার কোড বা শ্রম কোড, যেটা মুদি গভর্নমেন্ট এনেছেন, এটাকে অতি সত্ত্বর রিপিল করা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে ওনারা খুব তদবির করে ডাক দুল পিটিয়ে রেগাকে রিপিল করে, এমজিএন রেগাকে রিপিল করে তারা জি একটা স্কিম চালু করেছেন। ওনারা বলছেন এমজিএন রেগার চেয়ে আরো বড় প্রকল্প, 200 দিনের কাজ 125 দিনের কাজ পাবে, মজুরি ডাবল হবে। কিন্তু এই আইনের মধ্যে, স্কিমের মধ্যে যেটা লেখা হয়েছে আমরা যতটুকু জানি, 60-40 রেশিওতে, যেখানে 90-10 রেশিওতে আমাদের রাজ্যের সরকার কাজ করতে পারে না, 100 দিন কাজ দিতে পারে না। এই জিরামজির মাধ্যমে এই মোদী সরকার আমাদের রাজ্যের যারা খেটে খাওয়া মজুর আছে তাদেরকে তারা 100 দিনের কাজ দিতে পারবে না। এর জন্য আমরা বলছি জিরামজিকে এটাকে রিপিল করে এমজিএন রেগা এটাকে পুনর্বহাল করার জন্য। 3 নম্বর হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে ইদানিং কালে দেখবেন স্মার্ট মিটার, ডিজিটাল মিটার, এটা নিয়ে বিভিন্ন ভাবে আমাদের রাজ্যের মানুষের ভোগান্তির শেষ নেই। এটাকে মন্ত্রী মশাই, যিনি পাওয়ার ডিপার্টমেন্ট, আগে শিক্ষামন্ত্রী, উনি শিক্ষাকে ডুবিয়ে এখন পাওয়ারের ডিপার্টমেন্টে এসেছেন। এই পাওয়ারটাকে ডুবানোর জন্য আজকে বিভিন্ন রকমের মুখরোচক গল্প করছেন আর নাজেহাল রিসার্চ করছে, কারেন্ট আসছে না, ট্রান্সফরমার নষ্ট, বিল আসছে, এতে মানুষের জনগণের নাজেহাল অবস্থা। এটাকে আমরা বলছি সরকার অতি সত্ত্বর এটাকে রিপিল করে আগের যে পুনরায় যে মিটার আছে এটাকে চালু করেন। এটা আজকে 4টি গণসংগঠন সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেত মজুরি এবং জিএমপি উদ্যোগে আজকের এই 11 দফা দাবিতে কর্মসূচি। আপনারা জানেন আমাদের দেশে একটা সর্ববৃহৎ কৃষক আন্দোলন হয়েছে। এই কৃষক আন্দোলন শেষ করার জন্য কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির খেলাপ করেছে। তো তার প্রতিশ্রুতি যাতে বাস্তবায়িত হয় তার দাবি আমাদের আছে। এবং আপনারা লক্ষ্য করেছেন রেগা প্রকল্প বাদ করে সেখানে জিরামজি প্রকল্প সেখানে চালু করেছে। এই জিরামজি প্রকল্প বাদ করে আমরা চাইছি রেগা প্রকল্পকে চালু করার জন্য। আমাদের দেশে যেভাবে কৃষক আত্মহত্যা করছে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তার ন্যায্য ভূমিকা গ্রহণ করছে না।
দ্বিতীয়ত আমরা লক্ষ্য করছি দেশে লক্ষ লক্ষ খালি পদ আছে, বেকারদের কাজের যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা সেখানে হয়নি। আমাদের যেভাবে বিদ্যুৎ বিল সেখানে বাড়ছে তাতে নাজেহাল অবস্থা আমাদের রাজ্যে। সেই বিদ্যুৎ বিল যাতে বৃদ্ধি না হয় তার জন্য আমরা দাবি তুলছি যে নারীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা দাবি করছি যে ত্রিপুরা রাজ্যে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, সিন্ডিকেট রাজ মারাত্মক সেখানে হয়েছে। আমাদের রাজ্যে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি। সারা দেশে জেল বড় হচ্ছে, আমাদের রাজ্যের 24টা মহকুমায় এ ধরনের জেল বড় হচ্ছে। সেই জেল বড় থেকে আওয়াজ তুলছি, সরকারকে সেখানে ভূমিকা নিতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু কাজ হচ্ছে না। তার জন্য আমরা আমাদের মানুষকে নিয়ে যে লড়াই শুরু করেছি, সেই লড়াই বৃহত্তর থেকে আরো বৃহত্তর হবে। জেল বড় তার সূচনা।